হাত তোলার কথা জিজ্ঞেস করেছেন কুনুতে। জি, কোন সুন্নাত কুনুতে যে ভেতরে যে কুনুত রয়েছে সেই কুনুত সুন্নাত ওয়াজিব নয়, কুনুত ওয়াজিব না। হানাফি মাযহাবে কুনুতকে ওয়াজিব বলা হয় না, কুনুত ওয়াজিব না, কুনুত হচ্ছে সুন্নাত। সুতরাং কখনো কখনো ছাড়বেন, কখনো কখনো কুনুত করবেন। এবং কুনুত করার সময় হাত উঠাবেন না উঠাবেন না এই ক্ষেত্রেও দুটি মত রয়েছে। যেমন কুনুত করা না করা সম্পর্কেও মত রয়েছে দুটো। তো হাত উঠার ক্ষেত্রে একদল বলছেন না, হাত উঠাতে বিনা হাত উঠিয়ে কুনুত করবেন, কিন্তু সঠিক হচ্ছে যে ভেতরেও যে কুনুত করবেন তাতেও কুনুত করা প্রমাণিত। এর একটি দলিল হচ্ছে কিয়াস কিসের ওপর? কুনুতে নাজেলার ওপর। কুনুতে নাজেলা সেটাও কুনুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে ফজরের সালাতে কুনুতে নাজেলা করেছেন 1 মাস ধরে। আর আরেকটি হচ্ছে আউবেফেলি সাহাবাল আজিল্লাহু, সাহাবাই কেরামগণ, বেশ কিছু সাহাবাই কেরামদের এইরকম আমল ছিল যে তারা হাত উঠিয়ে ভেতরে কুনুত করতেন। ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ এই মর্মে বলছেন, ইন্না আদাদা মিনাস সাহাবাতে রাদিয়াল্লাহু আনহুম রাফাউ আইদিয়াহুম ফিল কুনুতে, একদল সাহাবাই কেরাম তারা কুনুতে হাত উঠাতেন। মা রুই নাহু আনাস বিন মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সাথে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে সুনানে কুবরা বাইহাকি 2য় খণ্ড 211 পৃষ্ঠা। জি, তো বেতেরের সালাতে কুনুত পড়ার সময় হাত কি তুলবো নাকি হাত ছেড়ে দিয়ে পড়বো, এটা নিয়েও উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। যারা বলেছেন যে বেতের সালাতে কুনুত পড়া যায়, তাদের অনেকে বলছেন যে কুনুত পড়ার সময় হাত তোলা যাবে না। তবে এক্ষেত্রেও বিশুদ্ধ হচ্ছে আর রাফউ ফিল ওয়াতরি সাহিহুন সাবিতুন, বেতের সালাতের মধ্যে হাত তোলা দোয়ার ক্ষেত্রে কুনুতে হাত তোলা এটা সহি এবং এটা সাব্যস্ত হয়েছে। এটা সাব্যস্ত হয়েছে বড় বড় সাহাবীদের আমলের মাধ্যমে, ফেইলের মাধ্যমে। যেমন ইমাম বাইহাকির আমরা একটা রেওয়ায়েত এখানে বর্ণনা করছি। ইমাম বাইহাকি তিনি বলেছেন, ইন্না আদাদা মিনাস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম রাফাউ আইদিয়াহুম ফিল কুনুত, সাহাবাদের একদল লোক বা বেশ কিছু সংখ্যক সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কুনুতের মধ্যে তাদের হাত তুলতেন। তিনি আরো বলেছেন, মা রাওয়াইনাহু আন আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সুনান আল-কুবরার মধ্যে তিনি বলেছেন। এর পাশাপাশি আমরা আনাস ইবনে মালিক থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছি, যেটা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনিও হাত তুলেছেন। আচ্ছা, এক্ষেত্রে মুহাম্মদ ইবনে নাসর আল-মারওয়াজি কুনুতে হাত তোলা নিয়ে তিনি আরও কিছু বর্ণনা নিয়ে এসেছেন, আরও কিছু দলিল। তিনি বলেছেন, সুয়েলা আহমদ আনিল কুনুত, ইমাম আহমদ ইবনে হাম্বল কুনুত সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফিল ভিতরি কাবলার রুকু আম বাদাহু, যে ভেতরের যে কুনুতটা এটা কি রুকুর আগে হবে নাকি রুকুর পরে হবে। ওয়াহাল তুরফাউ আল আইদি ফিদ দুআ ফিল ভিতর, এবং ভেতরের মধ্যে যখন দোয়া করা হবে অর্থাৎ কুনুত পড়া হবে তখন কি হাত তোলা হবে নাকি হাত তোলা হবে না। ফাকাল, তখন আহমদ ইবনে হাম্বল তিনি বলেছিলেন, আল কুনুতু বাদার রুকু, কুনুত রুকুর পরে। ওয়ারফাউ ইয়াদাইহি, এবং যিনি মুসাল্লি তিনি তার 2 হাত তুলবেন। এছাড়া আরও অনেক সাহাবাদের কাছ থেকে সেটা এসেছে। একই মত প্রকাশ করেছেন আবু আইয়ুব, আবু খায়থামা, ইবনু আবি শাইবা রাহিমাহুমুল্লাহ। এবং এই যে বেতেরে কুনুত পড়ার যে বিধান সেটা শরীয়ত সম্মত, এবং হাত তোলা এ বিষয়ে ফতোয়ায় মধ্যে ইতিবাচক মত ব্যক্ত করেছেন উলামা উল-লাজনাত দাইমা, সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির আলেমগণ, এবং শেখ মোহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন সহ আরও অনেক।